সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যাচিভ 24/7। তো আজকে আমি তোমাদের যেটা করাতে চলেছি সেটা হলো তোমাদের টাইপস অফ তোমাদের যেটা ভার্ব ছিল সেটা। তো তোমরা যারা যারা ওই যে ভার্বের ক্লাসটা আগে দেখোনি না, সেটা অবশ্যই দেখে নিও। তো অবশ্যই সেটাতে তোমাদের অনেক লাভ হবে, সেটাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের ক্লাসটা যেটা আছে, আজকের ক্লাসটাতে আমরা টাইপস অফ ভার্ব পড়বো, ভার্বের কী কী টাইপ আছে আলাদা আলাদা সেটাকে একটু ডিটেলসে জানার চেষ্টা করব। এবং এই ক্লাসটা দেখার পর তোমাদের যত রকম ভার্ব সংক্রান্ত সমস্যা আছে, প্রশ্ন আছে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং দেখো, এটিকে খুব অল্প সময়ের মধ্যে খুব সরল সহজভাবে আমি তোমাদের সামনে উপস্থাপনা করব জিনিসটা। তার আগে আমি বলে দিই, তোমাদের যেটা বেসিক টু অ্যাডভান্স ক্লাস এই ইংলিশটা চলছে, আর এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে। ওকে, তো ইংলিশে যারা যারা কাঁচা তারা অবশ্যই এই ক্লাসটা দেখো, তোমাদের খুব লাভ হবে। তারপর আজকে কি আছে, আজকে আছে তোমাদের টাইপস অফ ভার্ব। ওকে, তো সবার প্রথমে আমরা দেখে নিই রিভিশন ক্লাসটা, যে গত ক্লাসে আমরা যে বলেছিলাম ভার্ব জিনিসটা কি। ভার্ব হলো এমন ওয়ার্ড যা কি করা বোঝায়, যা কোনো অ্যাকশন, অবস্থা, অ্যাকশন, কাজ বা তোমাদের অবস্থা, স্টেট বোঝায়। ওকে, যেমন তোমাদের দেখো, হি রানস, সে কি করছে, সে রান করছে, দৌড়াচ্ছে, এখানে এটা অ্যাকশন বোঝাচ্ছে, একটা কাজ করা বোঝাচ্ছে। তারপরে সি ইজ হ্যাপি, সে কেমন আছে, সে হ্যাপি আছে, বর্তমানে আছের কথা বলছে ইজ দ্বারা। ওকে, তো এটা তোমাদের একটা স্টেট বোঝাচ্ছে, এখন আছে। তাহলে ওয়াজ, যদি সি ওয়াজ হ্যাপি তাহলে ছিল, অন্য সময়ের কথা বলছে। তো যে স্টেট যদি বোঝায় বা অবস্থা বোঝায়, সেটা তোমাদের ভার্বের মধ্যেই পড়ে যায়। তো নেক্সট দেখো, তোমরা ভার্বের যে টাইপ আমি এর আগের ক্লাসেই বলেছিলাম, মেইন ভার্ব হয় অ্যান্ড হেল্পিং ভার্ব হয়। মেইন ভার্বের আরেক নাম হলো প্রিন্সিপাল ভার্ব, আর তোমাদের যেটা হেল্পিং ভার্ব হয় সেটার আরেক নাম আছে তোমাদের যেটা অক্সিলারি ভার্ব। ওকে, তো এখানে মেইন ভার্ব যে আছে, মেইন ভার্বের যে ডেফিনেশন সেটা একবার দেখে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তো মেইন ভার্বের ডেফিনেশন কি ছিল, সেন্টেন্সের প্রধান কাজ যেটা থাকে অর্থাৎ অবস্থা বোঝায়, সেটাকে তোমাদের মেইন ভার্ব বলে। আর কি করে, এটি ছাড়া তোমাদের সেন্টেন্সের যে মূল অর্থ সেটা সম্পূর্ণ থাকে, ঠিক আছে। আর এটি ছাড়া সেন্টেন্সের মূল অর্থ অসম্পূর্ণ থাকে, সম্পূর্ণ কেন, অসম্পূর্ণ থাকে, মানে কমপ্লিট হয় না। যেমন আই ইট রাইস, আমি ভাত খাচ্ছি, মনে করো বললাম আই ইট, ঠিক আছে, আই ইট রাইস, ঠিক আছে, আমি ভাত খাচ্ছি। মনে করো আমি যদি এইটা না বলি, এইটুকু না বলি, ইট খাওয়া, কাজ করাটা যদি না বলি, তাহলে কি হবে, আই রাইস, তাহলে কোনো মিনিংই দাঁড়াচ্ছে না, আমি ভাত, এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো আই ইট রাইস এটা থাকা অতি আবশ্যক, কোনো কাজটা থাকা অতি আবশ্যক, সেই কারণে মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স সম্পূর্ণ হয় না। ওকে, তো এখানে যেটা বলা হয়েছে তোমাদের ইট, তারপরে প্লে, রাইট, স্লিপ, এরকম অনেক অসংখ্য তোমাদের যেগুলো ভার্ব আছে সেগুলো তোমরা অবশ্যই একবার দেখবে, লক্ষ্য করবে। তারপরে দেখো সেন্টেন্স একটা দেখে নিই, এখানে দেখো সি রাইটস আ লেটার, তাহলে এখানে রাইটটা কি হয়ে গেল, রাইট লেখাটা হয়ে গেল একটা কাজ করা, তাহলে সে কি করছে, চিঠি লিখছে। তারপরে এখানে দেখো এক্সাম্পল অফ মেইন ভার্ব আরও কয়েকটা দেখে নিই। বার্ডস ফ্লাই, পাখিরা কি করছে, উড়ছে, সেই কারণে উড়াটা, ফ্লাই করাটা হয়ে গেল তোমাদের এখানে যেটা ভার্ব, তারপরে মেইন ভার্ব। তারপরে হি রিডস ডেইলি, সে কি করে, রোজ বই পড়ে, তাহলে এটা রিড করা, বই পড়াটা হয়ে গেল তোমাদের এখানে মেইন ভার্ব, ঠিক আছে। তারপর দে প্লে ফুটবল, তারা কি করে, রোজ ফুটবল খেলে, তো এটা হয়ে গেল তোমাদের একটা মেইন ভার্ব। ওকে, তারপরে দেখো এখানে হেল্পিং ভার্বটা আমরা নেক্সট দেখে নিই। হেল্পিং ভার্ব কাকে বলে, হেল্পিং ভার্বের ডেফিনেশন দেখো। হেল্পিং ভার্ব কি, হেল্পিং ভার্ব হলো মেইন ভার্বকে সাহায্য করে, মেইন ভার্বকে যে হেল্প করে তাই হেল্পিং ভার্ব। ওকে, তারপরে টেন্স, টাইম এবং কন্ডিশন বোঝাতে। তারপরে হেল্পিং ভার্ব একা সম্পূর্ণ অর্থ দেয় না, হেল্পিং ভার্ব কখনো নিজে থেকে সম্পূর্ণ অর্থ দেয় না, সে মেইন ভার্বের সঙ্গে লেগেই সবসময় সম্পূর্ণ অর্থ দেয়। তারপরে দেখো সবার প্রথমে আমরা মেইন ভার্বের তোমাদের হেল্পিং ভার্বের মধ্যে কিছু কিছু বি ফর্মস আছে, এগুলো কি আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, তারপরে কিছু কিছু হ্যাভ ফর্ম আছে যেগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর কিছু কিছু ফিউচার ফর্ম আছে যেগুলো হলো শ্যাল অথবা তোমাদের উইল, এইগুলো। ওকে,
তো তোমরা অবশ্যই এই জিনিসগুলো লিখে নেবে, এগুলো অবশ্যই রাইট ডাউন করো, তোমরা এগুলো রাইট ডাউন করবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, না হলে তোমরা এগুলো মিস করে গেলে পরবর্তীকালে জানবে কি করে। অবশ্যই দ্বিতীয়বার আরেকবার ভিডিওটা দেখে তাহলে সেগুলো লিখে নিতে পারবে। তারপরে তোমাদের এক্সাম্পল অফ এখানে হেল্পিং ভার্ব এক্সাম্পল দেখে নি, দুটো এখানে এক্সাম্পল আছে। যেমন দেখো, সি ইজ রিডিং আ বুক, একটু আগে দেখলাম বি ফর্মের যেগুলো হেল্পিং ভার্ব ছিল ওগুলো কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাহলে ইজ হয়ে গেল এখানে একটা হেল্পিং ভার্ব। তারপরে দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তো এখানে যেটা বলছে যে তারা কাজটা কমপ্লিট করে ফেলেছে, তো এটা হলো তোমাদের এখানে হ্যাভ যেটা আছে এইটা হয়ে গেল তোমাদের হেল্পিং ভার্ব। ওকে, তাছাড়া হেল্পিং ভার্ব কখনো কমপ্লিট মিনিং দেয় না, কেন বললাম, কারণ হেল্পিং ভার্ব সবসময় দেখো প্লাস হয়েছে কার সঙ্গে, তোমাদের মেইন ভার্বের সঙ্গে, রিড অর্থাৎ পড়া। তারপরে হ্যাভ ফিনিশড কার সঙ্গে এখানে তোমাদের অ্যাড হয়েছে, সেটা হলো তোমাদের ফিনিশড মানে কমপ্লিট করে দেওয়া। ওকে, তো এটার সঙ্গে তোমাদের অ্যাড হয়েছে। তো এখানে মেইন ভার্ব এবং হেল্পিং ভার্বের মধ্যে দু তিনটা আমরা কি বলবো ডিফারেন্স দেখে নিই। তো এখানে মেইন ভার্বে কি আছে, মেইন ভার্ব শোজ মেইন অ্যাকশন, আর এখানে হেল্পিং ভার্ব হেল্পস মেইন ভার্ব। তারপরে এখানে আছে তোমাদের গিভস মেইন মিনিং, এটা মেইন মিনিং দেয়, আর এটা সাপোর্টস দ্য মিনিং, আর এই যে মেইন মিনিংটা দেয় ওই মানেটাকে সাপোর্ট করে এখানে। তারপরে ক্যান স্ট্যান্ড অ্যালোন, আর এই যে মেইন ভার্ব এটা একাও থাকতে পারে, আর ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, কিন্তু হেল্পিং ভার্ব কখনো একা কোনো অর্থকে প্রকাশ করতে পারে না। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি প্র্যাকটিস টাইমে আমরা কয়েকটা প্র্যাকটিস দেখে নিই। সি ইজ সিঙ্গিং, এখানে হেল্পিং ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা বলো তো, এইটা হয়ে গেল তোমার একটা হেল্পিং ভার্ব, আর এইটা হয়ে গেল তোমার একটা মেইন ভার্ব। ওকে, তেমনই যদি আমরা দেখি উই আর লার্নিং ইংলিশ, আমরা এখন কি করছি, ইংরেজি শিখছি। তো এখানে তোমাদের যেটা আর আছে এই আরটা হয়ে গেল হেল্পিং ভার্ব, আর এখানে তোমাদের লার্ন করা অর্থাৎ শেখা এটা হয়ে গেল তোমাদের মেইন ভার্ব। ওকে, তারপর হি হ্যাজ কমপ্লিটেড হোমওয়ার্ক, যে সে তার হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে, তাহলে হ্যাজ হয়ে গেল এখানে হেল্পিং ভার্ব, আর এই যে কমপ্লিটেড এই শব্দটা হয়ে গেল তোমাদের মেইন ভার্ব। তারপরে নেক্সট দেখো, তোমাদের একটা প্র্যাকটিস সেট দিচ্ছি, এটা তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, খুবই ইজি আর অতিরিক্ত ইজি এটা তোমাদের জন্য। ওকে, তোমরা যারা ভার্বের মেন যেটা ভিডিও ছিল সেটা দেখেছো এবং আজকের ভিডিওটা যারা দেখলে তারা অবশ্যই এই দুটোকেই অ্যান্সার করতে পারবে। তোমরা অবশ্যই হেল্পিং ভার্ব কোনটা এবং মেইন ভার্ব কোনটা ওটাকে লেখার চেষ্টা করবে। মনে করো এখানে আছে সি ইজ রিডিং আ বুক, তাহলে এখানে হেল্পিং ভার্ব কোনটা, ইজ হয়ে গেল হেল্পিং ভার্ব, আর এখানে তোমাদের রিডিং হয়ে গেল তোমাদের মেইন ভার্ব, এমন করে লিখবে। ওকে, তারপর নেক্সট দেখো দে আর প্লেইং ফুটবল, তারা কি করছে, ফুটবল খেলছে, আর হয়ে গেল এখানে হেল্পিং ভার্ব, আর প্লেইং হয়ে গেল এখানে প্লে করা হয়ে গেল তোমাদের মেইন ভার্ব। ওকে, তো এমন করেই তোমরা সমস্তটা কমপ্লিট করবে যে হেল্পিং ভার্ব কোনটা এবং মেইন ভার্ব কোনটা। ওকে, তাহলে আজকের জন্য তোমাদের যেটা ক্লাস আছে সেটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের যেটা হতে চলেছে সেটা হবে তোমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, তো অ্যাডভার্ব যেটা আছে সেটাকে নিয়ে আমরা নেক্সট ক্লাসে খুব ডিটেইলে আলোচনা করব। আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন। তোমাদের যে অ্যাচিভ 24/7 আছে সেখানে তোমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব এবং সাপোর্ট আমার দরকার, না হলে আগাবো না, সম্ভব না। তো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার হবে। নেক্সট ক্লাসে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।